আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. الحمد لله. মহান আল্লাহ তাআলা মিফতাহুল জান্নাহ জামে মসজিদ কর্তৃক এই মাহফিলকে সফলতা দান করুন। এই মিফতাহুল জান্নাহ মসজিদ কর্তৃক আয়োজিত এই মাহফিল করা হয়েছে মানুষদেরকে আল্লাহর কুরআন শোনানোর জন্য, আল্লাহর হাদিস থেকে কিছু হাদিস শোনানোর জন্য, কোরআন শরীফের তাফসির, হাদিসের ব্যাখ্যা, এইসবের এলেম কিছু ধারণা দেওয়ার জন্য মানুষ যেন কিছু জ্ঞান অর্জন করতে পারে, সেই লক্ষ্যে এই মাহফিলটা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা এই মাহফিলকে কামিয়াবি দান করুন এবং ভরপুর বরকত দান করুন। আমি শুরুতেই একটি সূরা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ পাঠ করেছি। হাদিস শরীফের যে অংশটা পাঠ করেছি সেই অংশটা অনেক গুরুত্বপূর্ণ এবং কুরআন এবং হাদিসের আলোকে মহান আল্লাহ তাআলা আমাকে কিছু বয়ান করার তৌফিক দান করুন। ওয়াল আসর, মহান আল্লাহ তাআলা এই শব্দের মাধ্যমে সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর মানে সময়ের কসম। এটা বিরাট একটি বিষয় যে মহান আল্লাহ তাআলা নিজেই কসম খেয়েছেন, কসম করেছেন, তাও আবার সময় এমন একটা জিনিস যা একবার যাওয়ার পর আর ফেরত আসে না। একজন মানুষ 1 মিনিট সময় এক জায়গায় অতিবাহিত করবে, অন্য সময় অন্য জায়গায় অনেকভাবে সময় অতিবাহিত করতে পারবে, কিন্তু ওই সময় ওই 1 মিনিটটা সে আর ফিরে পাবে না। তার জীবন থেকে 1 মিনিট চলে গিয়েছে তো গিয়েছে, আর ফিরে পাবে না। এই জন্য সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যে সময়ের কদর বুঝে সেই কামিয়াবি হয়, সেই সফলতা অর্জন করতে পারে দুনিয়াতে এবং আখিরাতে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই মানুষগণ, সমস্ত মানুষ বিপদগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। ইনসান এর মানে হচ্ছে মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, ইন্না এখানে তাগিদ করা হয়েছে যে অবশ্যই মানুষ বিপদগ্রস্ত এবং ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত মানুষ ছাড়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ছাড়া যারা ঈমান এনেছে, মানে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, নবীগণদের উপর ঈমান এনেছেন, কুরআন, হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ, কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নাম এইসবের উপর ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে, যেমন আল্লাহ তাআলার হুকুম নামাজ রাখা, রমজান মাসে নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, যাকাত আদায় করা, যার নেশাবের অতিরিক্ত পরিমাণের টাকা আছে তার উপর যাকাত আছে, সেরকম যাকাত আদায় করা, ইমানদার হওয়া, ওয়াতাওয়াসাউ বিল হক,
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং যারা হকের উপদেশ দেয় এবং সবরের উপদেশ দেয়। মোট কথা এখানে এই আয়াতে বলা হয়েছে 4 প্রকারের মানুষ কোনো প্রকার ক্ষতিগ্রস্ত নয়, তারা সফল, তারা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। সেই 4 প্রকারের মানুষগুলোর মধ্যে প্রথম প্রকার হলো যারা ঈমান এনেছে, দ্বিতীয় প্রকার হলো যারা নেক কাজ করেছে, সৎ আমল করেছে, এবং তৃতীয় প্রকার হলো যারা অন্যদেরকে উপদেশ দিয়েছে, ভালো উপদেশ, শিক্ষা দিয়েছে, ভালো শিক্ষা। এবং 4 নম্বর সেই সমস্ত মানুষ যারা অন্যজনদেরকে সবরের উপদেশ দিয়েছে। সবর করা, এই সবর অনেক বিরাট একটা জিনিস। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার ব্যক্তি। বর্তমান সময়ে সৎ এবং খালেস ঈমানদার পাওয়া খুবই কঠিন, কারণ এখনই বলছে এক কথা, পরবর্তীতে কথা ঘুরে যায়। যে কথা দিয়েছে সেরকম কাজ হচ্ছে না, সেরকম কথা রাখতে পারে না মানুষ। ঈমানদার মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, এবং শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সমস্ত ইবাদত করা। যদি কেউ মহান আল্লাহ তাআলা ছাড়া অন্যজনকে শরীক করে, তারা ঈমানদার নয়, তারা ঈমান থেকে বাহির, ইসলাম থেকে তারা বাহিরে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করে, সৎ আমল করে যারা, তারা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় মানুষ। এবং সৎ আমল মানুষের জন্যই সমাজ ঠিক থাকে, দুনিয়া ঠিক থাকে। সৎ মানুষের জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এবং সৎ মানুষকে বাছাই করে জান্নাতে দেওয়ার জন্যই মহান আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষ প্রেরণ করেছেন। দেখতে চেয়েছেন কারা আল্লাহ তাআলার সৎ মানুষ, কারা ঈমানদার, এবং কারা আল্লাহ তাআলার সৎ মানুষ নয়, কারা আল্লাহ তাআলার হুকুম মানে না। এই সৎ মানুষের মধ্যে অনেক প্রকার মানুষ রয়েছে যারা অনেকভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে থাকেন। যেমন কেউ দ্বীন শিক্ষা করে, ইলম শিক্ষা করে। যারা মাদ্রাসায় পড়ে তারা সাধারণত কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেন, এবং তারা চান যে কোরআন হাদিস মানুষ জানুক। তারা কোরআনের সঠিক ব্যাখ্যা মানুষদেরকে শোনাতে চায়, মানুষদেরকে শিক্ষা দিতে চায়, এবং হাদিসের সঠিক তর্জমা, সঠিক ব্যাখ্যা অনুযায়ী সমাজ পরিচালনা করতে চায়। এবং আরেক প্রকার মানুষ আছে যারা দ্বীন শিক্ষা করেন নাই, কিন্তু মনে দিকটা অনেক ভালো। তাদের যদি কোনো টাকা পয়সা থাকে, গরিব দুঃখীদেরকে সাহায্য করেন একমাত্র আল্লাহ তাআলার জন্য। আবার শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই তারা চলাফেরা করে। তারা নামাজ আদায় করে ঠিক মতো, মহান আল্লাহ তাআলার হুকুম মেনে, সুন্নত মেনে, ওয়াজিব মেনে, নামাজের সমস্ত রুকুন আদায় করে নামাজ আদায় করে। এবং অনেক ব্যক্তি আছে বুজুর্গ, তারা আলেম নয় এবং জেনারেল শিক্ষিত নয়, অনেক উচ্চমানের বুজুর্গ হয়ে থাকে। তারা ইসলাম সম্পর্কে কিছু জানে এবং দুনিয়া সম্পর্কে কিছু জানে, এবং কতটুকু নিয়ে সে আমল করতে থাকে। আল্লাহ তাআলা জিকির, নামাজ, তসবিহ, তাহলিল, মানুষের সাথে সৎ ব্যবহার, সঠিকভাবে চলাফেরা, লেনদেন ঠিক রাখা, তারপর সে আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তি হয়ে যায়। যারা আল্লাহ তাআলার বুজুর্গ, তারা অনেক আল্লাহ তাআলার বরকত অর্জন করে থাকে। যেমন কোনো বুজুর্গ মানুষ যদি কারোর জন্য দোয়া করে থাকে, আল্লাহ তাআলা ওই বুজুর্গ ব্যক্তির উসিলায় আল্লাহ তাআলা তার দোয়া সেই মানুষের জন্য কবুল করে নেয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি,
এবং যারা হকের উপদেশ দিয়ে থাকেন। এখন হকের উপদেশ দেওয়ার আগে নিজেকে সে বিষয়ে জানতে হবে। যেমন একজন আলেম, সে মানুষদেরকে নামাজের উপদেশ দিবে, নামাজ সম্পর্কে তার ধারণা আছে। কোরআন হাদিস সম্পর্কে সে মানুষদেরকে উপদেশ দিবে এবং তা নিয়ে আলোচনা করবে এবং ব্যাখ্যা করবে, কারণ সেরকম এলেম তার আছে। সে চাইবে না যে একজন মানুষ দিন থেকে, ইসলাম থেকে গাফেল থাকে। সে চাইবে কি সমস্ত মানুষ যেন দিন শিখে, কোরআন বুঝে এবং হাদিস বুঝে, দিন অনুযায়ী আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী যেন আমল করে। এবং সবরের উপদেশ দেয়। সবর এমন একটা জিনিস, যদি কোনো মানুষের মাঝে না থাকে তাহলে সে ধ্বংস হয়ে যায়। যেমন কোনো মানুষের উপর আল্লাহ তাআলা একটি বিপদ দিলেন, বাহ্যিকভাবে বিপদ। যেমন একজন গাড়ির মালিক, সে গাড়ি চালায়, হঠাৎ করে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাকে সবর দেওয়া, তাকে বলা যে মহান আল্লাহ তাআলা আপনার জন্য পরীক্ষা স্বরূপ এরা করেছেন। আল্লাহ তাআলার উপর বেজার হবেন না এবং আল্লাহ তাআলাকে গালিগালাজ করবেন না, যেন সে এই পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন যে সে আমার প্রতি ঠিক আছে কিনা, আমার থেকে মুখ ফিরে নেয় কিনা। এরকম আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকে। অনেকে অনেক রকম বিপদ দিয়ে থাকে, কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারো রোগ হয়ে যায়, কারো ব্যবসায় লস হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষদেরকে এই সমস্ত বিপদ দিয়ে থাকে, কিন্তু তারা সবরের উপদেশ দেয়। যেমন মানুষদেরকে বোঝায় যে লস হয়েছে, সমস্যা নেই, বিপদ হয়েছে, মানে আল্লাহ তাআলাই দিয়েছেন এবং মন আল্লাহ তাআলাই নিয়ে যাবেন। আল্লাহর কাছে চাইতে থাকতে হবে এবং মন আল্লাহ তাআলার প্রতি আনুগত্য থাকতে হবে এবং তার প্রত্যেকটা কাজে কর্মে আমল অনুযায়ী তার শরীর থাকতে হবে। এখানে যারা ঈমানদার লোক, তারাই শুধু নেক কাজ করতে পারবে, দিনের কাজ করতে পারবে। নামাজ, কালাম, রোজা, এইসব যারা ঈমানদার লোক তাদের জন্যই করা হয়েছে, তাদের জন্যই সম্ভব। এবং যারা সৎ কাজ করে অন্যজনকে হকের উপদেশ দিতে পারবে এবং সবরের উপদেশ দিতে পারবে। ধরেন একজন লোক নামাজ পড়ে না ঠিকমতো, সে যদি অন্যজনকে উপদেশ দেয় তুমি নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো উপায় নাই, তার কথা কাজে দেবে না, তার কথাটা সেই লোকের উপর আসর করবে না যে নামাজ না পড়েই অন্যজনদেরকে বলে তুমি নামাজ পড়ো। এখন অন্যজনকে উপদেশ দেওয়ার আগে সেই উপদেশ অনুযায়ী নিজের আমল করতে হয়। অন্যজন একজন বিড়ি খায়, সে আবার অন্যজনকে বলছে তুমি বিড়ি খেলে না, বিড়ি খেলে ক্যান্সার হয়, শরীরে অনেক সমস্যা হয়, রোগ হয়, তো কিন্তু অথচ সে বিড়ি খাচ্ছে। এখন তার নসিহত কি তার পক্ষে প্রযোজ্য হবে? হবে না, সে মানবেই না, বলবে সে নিজে বিড়ি খায়, আমি তার না মানব কেন, তার কথা কাজে দেবে না, সে মানতে চাবে না। ক্বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত এটা একটা হাদিসের অংশ। এই অংশটা অনেক তাৎপর্য রয়েছে, অনেক গভীর একটি ছোট বাক্য। এই হাদিস দ্বারা বুঝিয়েছে যে মানুষ যে সমস্ত কাজ করে, যে সমস্ত আমল করে তার নিয়তের উপর নির্ভরশীল। সে যদি নিয়ত করে যে একজন মানুষ একজনকে উপকার করলো, এখন সে যদি উপকার করে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে সে সওয়াব পাবে এবং সেই লোকের তার প্রতি ভালো ধারণা হয়ে যাবে যে সে আমাকে উপকার করেছে, তাকে ভালো ভাববে। আবার কেউ যদি একই কাজ করে অন্যজনকে উপকার করবে এবং তার নিয়ে যদি এরকম হয় যে লোকে আমাকে ভালো বলবে, এই জন্য আমি উপকার করছি, তাহলে তো এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না।
কারণ তার নিয়তি ভুল। সে মন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই কাজটা করেনি, সে মানুষের মাঝে ভালো হওয়ার জন্য এই কাজটা করেছে। এই নিয়তের কারণে পরিবারকে এমনিতেই ভরণ পোষণ দিতে হয়। যেমন স্ত্রীদের অনেক আবদার, তাদের খাবার, জামা কাপড়, তাদের থাকার জায়গা এবং সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করার জন্য তাদেরকে পড়ালেখা শেখানো, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করা, তাদেরকে ভালো খাওয়ানো, ভালো পোশাক দেওয়া, এসব এমনিতেই দিতে হয়। যদি সে নিয়ত করে যে আমি শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি আমার স্ত্রীকে ভরণ পোষণ করছি এবং আমার সন্তানদেরকে আমি ভরণ পোষণ করছি, তাদেরকে খাবার দিচ্ছি, তাদের মুখে খাবার তুলে দিচ্ছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাহলে কি হবে? আল্লাহ তাআলা পরিবারের ভরণ পোষণ তো হলে স্ত্রী, ছেলে, বাবা মা তারা তো তাকে মহব্বত করবেনই এবং আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেল শুধু নিয়তের কারণে। এমনিভাবে সওয়াব কাজ করা এবং নেকি অর্জন করা সহজ, খুবই সহজ। যেমন একজন লোক বাসায় বসে আছে, সে বাসায় বসে বসে ভাবলো যে আমি রাস্তা দিয়ে বের হব, কিছুক্ষণ হাঁটবো, করে বাজারে পৌঁছে যাব। সে যদি ভাবে যে রাস্তার মাঝখানে বাজারে পৌঁছানোর আগ পর্যন্ত যদি কোনো এক মিসকিনকে দেখি যে রাস্তার পাশে বসে রয়েছে, তাকে কিছু দান করব, তাকে কিছু টাকা পয়সা দান করব। তারপরে যদি আরও এগিয়ে গিয়ে যদি দেখে যে একজনের ব্যাগ বা বস্তা মাথায় তুলে দিতে হবে, তাও করব। আবার কোনো লোকে বিপদগামী হলে তাকে সাহায্য করব এবং বাজার করতে গিয়ে কারোর সাথে ঝগড়া করব না। এই সমস্ত যে ভালো কাজ সে নিয়ত করেছে, এই নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় একটি করে নেকি লেখা হয়ে গিয়েছে। এখন যখন রাস্তা দিকে বের হলো এবং কাউকে দান করলো, কারো উপকার